হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ আছে সেই সব কলেজে বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার এক্সামিনেশন 2023-এ বেঙ্গলি SEC 4 পেপার থেকে যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো এসেছিল 2023 সালে পরীক্ষায়, ঠিক আছে? তো বেঙ্গলি SEC 4 পেপার থেকে। তো প্রথম প্রশ্ন, কে কাকে গীতি কবিতার ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম ঝরা পালক। পরের প্রশ্ন, বাংলায় অনুবাদ করো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। তো কি হবে? সততাই সেরা নীতি। পর আরেকটি আছে বাংলায় অনুবাদ করো। সাইলেন্স গিভস কনসেন্ট। এটি হচ্ছে নীরবতা সম্মতি দেয়। এরপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থের নাম লেখো। তো আমি এখানে অনেকগুলো কাব্যগ্রন্থের নামই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের পরীক্ষায় যদি শুধুমাত্র একটি কাব্যগ্রন্থের নাম চায় তাহলে তোমরা একটিই দিবে। এখানে অনেকগুলো জেনে রাখা তোমাদের ভালো, তাই আমি অনেকগুলো দিয়েছি। আরও অনেক কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথের। তো এখানে যে কাব্যগ্রন্থের নামগুলো দিয়েছি সেগুলো হলো সোনার তরী, চিত্রা, বলাকা, মানসী, পুনশ্য, গীতাঞ্জলি এবং পূরবী। পরের প্রশ্ন, ভাবানুবাদ বলতে কি বোঝো? উত্তর হবে মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধা মতো নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করাকে ভাবানুবাদ বলা হয়। অর্থাৎ এক কথায় যে অনুবাদে ভাব থাকে তাকে ভাবানুবাদ বলে। পরের প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। তাহলে পদ্মিনী উপাখ্যান কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের। পরের প্রশ্ন, রবীন্দ্র পূর্ববর্তী একজন কবির নাম কি? উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী। মানে রবীন্দ্রনাথের পূর্বে একজন কবির নাম বিহারীলাল চক্রবর্তী হচ্ছেন রবীন্দ্র পূর্ববর্তী কবি। পরের প্রশ্ন, মল্লিকা সেনগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে মল্লিকা সেনগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কথা মানবী। পরের প্রশ্ন, একজন মহাভারত অনুবাদকের নাম লেখো। তো একজন মহাভারত অনুবাদকের নাম আমরা সবাই জানি যে কাশিরাম দাস মহাভারত অনুবাদ করেছিলেন। তো একজন যেহেতু নাম চেয়েছে তাই আমরা এখানে প্রথমে কাশিরাম দাসের নামটাই লিখব, ঠিক আছে? পরের প্রশ্ন, রামায়ণের প্রথম অনুবাদক কে? রামায়ণকে লিখেছিলেন কৃত্তিবাস ওঝা। কে অনুবাদ করেছিলেন? কৃত্তিবাস ওঝা। তো রামায়ণের প্রথম অনুবাদক হচ্ছেন কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন, আধুনিক কবিতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে আধুনিক কবিতার একটি বৈশিষ্ট্য হলো আধুনিক কবিতা দেশ বিদেশের সমাজ, রাজনৈতিক, সাংস্কৃতিক ওঠাপড়ার সঙ্গে সমন্বিত। আরো অনেক বৈশিষ্ট্য আছে, এখানে যেহেতু একটি বৈশিষ্ট্য চেয়েছে তাই এখানে একটি বৈশিষ্ট্য আমি তুলে ধরলাম। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত সাহিত্যিক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। লাস্ট প্রশ্ন, জয় গোস্বামী রচিত একটি কাব্যগ্রন্থের নাম কি? তো জয় গোস্বামী রচিত একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা। তো এই যে তোমাদের এই পেপারটা হচ্ছে SEC 4 বেঙ্গলি। তোমরা এই পেপারের সিলেবাস জানো কিনা সেটা আমার জানা নেই। তোমরা যদি এই সিলেবাস না জানো তাই এর পরের একটি ভিডিওতে আমি সেই সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরব, ঠিক আছে? তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।